হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সেরে নিয়েছি। আর তারপরে আজকে না কোনো আশাই ছিল না ভ্লগ করব। তো হঠাৎ করেই ক্যামেরাটা অন করে মনে করলাম যে না, বন্ধুদের সাথে আজকের দিনের কিছুটা অংশ হলেও শেয়ার করি, কারণ শরীরটা না কতদিন ধরে খুব একটা ভালো নেই। যাকে যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব, সেটাই আশা করি তোমাদের ভালো লাগবে। একটা করে কমেন্ট করে যেও। আর এদিকে দেখো, কয়েকটা গাছ থেকে লেবু পেড়ে নিলাম, কারণ রান্না বান্না হবে। তো লেবু দিয়ে না ডাল হলে ভীষণ ভালো লাগে, বা আলু ভাতে বা যেকোনো কিছুতে আমার লেবু খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়েও হয়েছে, ও লেবু খেতে, আমার বড় লেবু খেতে খুব ভালোবাসে। আর গাছের লেবু থাকলে তো কোনো কথাই নেই। তারপরে নিচে এসেছি। তো আজকে তো মা বাড়িতে নেই, মা গেছে ডাক্তার দেখাতে, ভোরবেলা বেরিয়ে গেছে। তো এদিকে ওপরের সমস্ত কাজকর্ম সারতে সারতে নিচের বাসন মাজতে পারিনি। নিচে কিছু কিছু বাসন ছিল গতকালের, তো সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। কারণ কালকে তো নিচে রান্নাবান্না হয়েছিল, পার্থিব এসেছিল, নিচে রান্না করেছিলাম। আর ডিমের কারি করেছিলাম। তো আজকেও পার্থিব আসবে, আমাদের এখানেই থাকবে, যেহেতু বাড়িতে বাবা অফিস যাবে, মা যাবে, মানে ওর মা যাবে আমার শাশুড়িমাকে নিয়ে ডাক্তার দেখাতে। তো পার্থিব একা একা বাড়িতে থাকবে, ওই জন্য আমার কাছে রেখে যাবে। আর মামির কাছে থাকবে, তাতে সমস্যা কি, তাই না? তো এদিকে দেখো, আমি বাসনগুলো সমস্ত কিন্তু মেজে নিলাম। মেজে নিয়ে এবার এই ঝুড়িতেও আরও বেশ কিছু বাসন ছিল গতকালের। তো সেই সমস্ত বাসন গুছিয়ে নিয়ে তারপরে এদিকে গ্যাসটা মানে ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। আর মায়ের ঘরদোরও কালকেও গুছিয়েছিলাম, তো আজকে আবার একটুখানি গুছিয়ে ভালো করে মুছে পরিপাটি করে রেখে দেবো, যাতে মা আসলে একটু গোছানো গোছানো ঘরদোর পায়। না হলে ওই সন্ধ্যাবেলা বাড়ি এসে তারপরে আর শরীরে দেবে না, ভালো লাগবে না। তারপরে সারাদিন লাইন দিয়ে ডাক্তার দেখানো, সেখানে একটা ব্যাপার রয়েছে, ওষুধপত্র নেওয়া। বুঝতেই পারো কতটা এই গরমের মধ্যে কষ্ট হয়। তো দেখো, ঘরদোরগুলো কিন্তু এক এক করে সুন্দর করে মুছে দিচ্ছি। আর সবার প্রথমে রান্নার জায়গাটা আমি ক্লিন করি, তোমরা প্রত্যেকেই জানো। আমি ওপরের ঘরেও যখন ঘুম থেকে উঠি তখন রান্নাঘরটা আগে ক্লিন করি। রান্নাঘরটা ক্লিন যদি রাতে না করে রাখতে পারি, আর রাতে করলে তো কোনো ব্যাপার নেই, তাহলে সকালে উঠে হয়তো মুছে নিলাম রান্নাঘরটা, তারপরে ঘরের কাজকর্ম শুরু করলাম, বা বরকে উঠিয়ে তারপরে ঘরের কাজকর্ম শুরু করলাম। আর এদিকে দেখো, এই টেবিলে একটা কভার মা বলেছিল পেতে দিতে, তো একটা এই কভার বলতে একটা কার্টেন ছিল আমার কাছে এই একই রকমের। তো দেখো, ওই যে উইন্ডোতে যে কার্টেনগুলো লাগানো রয়েছে, ওগুলো আমিই দিয়েছিলাম। এই ঘরে যখন আর কি আগে এই ঘরটা হয়েছিল, রং টং করা হয়েছিল, তখনই কার্টেনগুলো অনেক পুরনো আমার, তবে বেশ ভালো। তো ওটাই পেতে দিলাম, টেবিলে একটা ছিল এক্সট্রা। আর তারপরে দিকে দেখো, ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে উঠোনটাকেও ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর গতকাল একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো একটুখানি অগোছালো হয়ে রয়েছে চারপাশটা। তো ভাবলাম যে না, ভালো করে মুছে একদম গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে রান্নাবান্না করতে যাব। আর আমি না, ঘরদোর অগোছালো থাকলে সেই রকম ঘর বাড়িতে কিছুতে রান্নাবান্না করতে পারি না। আমার যতই লেট হোক না কেন, 12টা 1টা 2টো যাই বাজুক না কেন, আমি তারপরে রান্না করতে যাব, কিন্তু আমার ঘরদোর একটু গোছানো দরকার। আমার ভালো লাগে না একদম, মানে ঘরদোর অগোছালো থাকলো, এখানে ঝাড় দেওয়া পড়লো না, ওখানে ঘর মুছলাম না, বাসন মাজলাম না, বা রান্নাঘর ঝাড় দিলাম না, রান্না করতে চলে গেলাম। এই ব্যাপারগুলো আমার যে এতটাই বাজে লাগে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত ঘরদোর মুছে নিয়েছি। আর সাদা টাইলস মোছার পর এত চকচকে করে। তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু ভাতে দিচ্ছি, কারণ আমরা তো আলু ভাতে খাবো। আর এদিকে মাছ, সকালবেলা জামাইবু মাছ কিনে দিয়ে গেছে, যেহেতু আমি বাজারে যেতে পারবো না, ওই জন্য মাছ কিনে ছেলের হাতে পাঠিয়ে দিয়েছে, মানে দিয়েই গেছে আর কি বাড়িতে। তো দিয়ে তারপরে জামাইবু অফিস চলে গেছে। আর এদিকে সেই মাছটাই রান্না করব। তারপরে তো বারবার বলছিলাম যে কি দরকারই ছিল না কিছু মাছ টাছ বাজার করার। তো তারপর দিদিভাই বললো যে না, রান্না করো, আর ছেলেও রয়েছে, ও খাবে, তারপরে বাচ্চা টাচ্চাগুলো সবাই খেতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো, পেঁয়াজ কেটে নিচ্ছি। আর তো ডাল রান্না করব, আর তার সাথে পেঁয়াজটা দেবো হচ্ছে মাছে, আর আলু মাখা করব একটুখানি। তো আর ভাতের মধ্যেও বেশ কিছুটা আলু দিয়েছি। তো দেখা যাক কতদূর কি করে উঠতে পারি, প্ল্যান তো রয়েছে বেশ কিছু। তবে এদিকে ওপরের ঘরদোর গুছিয়ে ঝাড়টার দিয়ে মুছে বরকে স্নান করিয়ে, তারপরে মেয়েকে স্নান করিয়ে সমস্ত কাজকর্ম করে আমি এবার নিচে এসে নিচের প্রায় অনেকটা কাজ করেছি। আর আমি না ঘেমে পুরো একদম স্নান করে গেছি। তো ভাবলাম যে না, একটু একটা লেবু কেটে অন্তত একটু লেবুর রস দিয়ে একটু জল খাই, অন্তত শরীরের ওই জলগুলো মানে অভাবটা, ঘাটতিটা পূরণ করবে। না হলে না, ওই দেখবো কাজবাজ শেষে এত মাথা ঘোরা স্টার্ট হয়েছে, তখন আমি আর উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা থাকবে না। তো মাছগুলো সব ভেজে নিচ্ছি, মানে ভেজে নিয়েছি। আর এদিকে মশলাপাতি করার তো মানে আর ইচ্ছা হলো না। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কোনো রকমেই চপারে মানে কুচিয়ে নিয়েছি। ওটাতে করলেই পুরো মনে হয় যে বাটা মশলাই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাছের ঝোলটা ওদিকে দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে। আর এদিকে দেখো, কিছুটা আলু ভাতে রয়েছে, আর কিছুটা আলু আমি ওদের জন্য মেখে রাখছি, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে। গাছের থেকে যে লেবুগুলো পেরেছিলাম সেগুলোকে ভালো করে ভিজিয়ে রাখলাম জলের মধ্যে, একটু ভিজে গেলে না লেবুতে রস বেশি হয়। তো এটা আমি শুনেছি, ওই জন্য আমি ভিজিয়ে রাখি কাটার আগে।
তারপরে এদিকে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম যে মাছটা দিয়ে দিই, আর মাছটা দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস একদম হালকা পাতলা করব। আর এর মধ্যে আলু আর পটল দিয়েছিলাম, ঘরে কয়েকটা পটল ছিল, লম্বা লম্বা করে কেটে পটল আর আলু দিয়ে ঝোল করেছিলাম। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাওয়ানো দাওয়ানোর পর আমি না এদিকে চলে এসেছি ছাদে। বিকেল হয়ে গেছে এখন প্রায়, কারণ গাছে জল দেব। মা বাড়িতে নেই, কটা দিন ধরে ঠিকঠাক করে জলও মানে পড়ছে ঠিকই, আমি দিচ্ছি, তবে হয়তো আমি মায়ের মতো করে দিতে পারছি না। তো ভাবলাম যে না যাই, পাইপটা যখন আছে ভালো করে প্রত্যেকটা গাছের গোড়ায় জল দিয়েছি আর প্রত্যেকটা গাছকে স্নান করিয়েছি, মানে অনেকটা সময় লেগেছে আমার, কিন্তু ঠিক আছে। গাছ মানে গাছগুলো না এখন এই সমস্ত গাছের পাতা না ঝরে যাচ্ছে। এরপরে যে বর্ষাকাল আস্তে আস্তে শরৎকাল, সমস্ত গাছের পাতা ঝরে নতুন পাতা বেরোবে, সেটা তো ঠিকই। তবে মনে হচ্ছে কি গাছগুলো যেন নেতিয়ে গেছে গরমে, এত গরম এত গরম, সারাদিন পুরো ছাদের ওপরে বুঝতে পারো কত পরিমাণে রোদ যায়। তো আমি পুরো পাইপ টেনে যতদূর আসে, মানে আরও আসবে যদিও, একদম পুরোই মাথা পর্যন্ত যাবে, অনেকটা বড় পাইপ। আর এদিকে দেখো সূর্য দেবতা অস্ত যাবে, কি দারুণ একদম কমলা লেবুর মতো গোল হয়ে রয়েছে। আর তারপরে সমস্ত গাছে জল দেওয়ার পর তিনতলা ছাদেও জল দিয়ে এসেছি। আর এবার এই তোমার সবেদা গাছটাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। ড্রাগন গাছে খুব একটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা একটা প্লাস পয়েন্ট। খুব বেশি মানে সপ্তাহে একদিন 10 দিনে একদিন জল দিলেও হয়, ড্রাগন গাছ খুব তাড়াতাড়ি মরে না, আর খুব বেশি জল ওদের দরকার পড়ে না। তিনতলা ছাদটা কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়েও দিয়ে এসেছি। আর এবার সন্ধ্যা প্রায় নেমে গেছে, আমি বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি যদিও, না হলে আরেকটু অন্ধকার দেখতে পেতে তোমরা। তো তারপরে এদিকে ছাদ পরিষ্কার করে নিচে এসে স্নান করে নিয়েছি। আর তারপরে কিছু দেখো আমার শ্যুটের কাজ ছিল, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই সমস্ত প্রোডাক্ট আমি মিশো থেকে নিয়েছিলাম। তো দেখো ফার্স্টে রয়েছে একটা লং কুর্তি, যেটা আমি পরে রয়েছি, এটা কিন্তু পিওর কটনের। আর তারপরে একটা জুতো তোমাদের দেখাচ্ছি, এই জুতোটা আমার এত পছন্দ হয়েছে, আমি তো নিজের জন্য রেখে দিয়েছি। তারপরে আমার ভিডিও শ্যুট করা দেখে আমার মাম্মাম এসে বসে পড়েছে আমার পাশে। চলো তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। তো দেখো এখানে একটা স্টোরেজ বক্স দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবে। আর প্রত্যেকটা জিনিসের লিঙ্ক তোমরা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে, আর কমিউনিটি পোস্টেও পেয়ে যাবে। তো দেখো এটা দিয়ে একটুখানি মজা করছিলাম, ও বলছিল মাম্মা মাথায় দিয়ে দে। তো এটা 3টে রয়েছে, রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে, 200-র মধ্যে, মানে 150-200 টাকার মধ্যে। তারপর এই যে একটা 3 পিস তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, তো সেটাই আর একবার দেখিয়ে দিলাম। এটার ওড়নাটা দেখো বেশ লম্বা, প্রথমে মনে হচ্ছিল যে না অতটা লম্বা না, কিন্তু পরে দেখলাম যে না অনেকটা লং। আর তারপরে দেখো একটা সুন্দর জুতো, আর একটা জুতো। তো এই জুতোটাও কিন্তু ভীষণ সুন্দর, একটু হিলের মধ্যে রয়েছে, প্লেন হিলের মধ্যে, দেখতে ভারী সুন্দর, শাড়ির সাথে বলো জিন্সের সাথে বলো সব কিছুর সাথেও কিন্তু মানানসই। আর এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে 3 পিসটা, এটা পুরো হ্যান্ড প্রিন্টের ওপর রয়েছে। আর তারপরে এখন আমি যে কুর্তিটা পরে রয়েছি, এটার লিঙ্কটা মানে আউট অফ স্টক হয়ে গেছে অলরেডি, এত সেল হয়েছে, তো এটা আর তোমরা পাবে না। আর তারপরে দেখো এই যে কমলা লেবুগুলো ধরে রয়েছি, এগুলো তো আমার ছোট মাম্মাম দেখে বলছে এগুলো রিয়েল, একটা কামড়ও দিয়ে ফেলেছে। তার সাথে এরকম দুটো ফ্লাওয়ার ভাস নিয়ে নিয়েছি, এগুলো আমার কিচেনে রাখার জন্য নিয়েছি, রান্নাঘর সাজানোর জন্য। তো প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক ওই যে তোমরা ফার্স্ট কমেন্টে পাবে। তো আজকে ভিডিওটা চলো এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করো, ফলো করো।